কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা করা হলো শালীর নামে কার্ড, কেন? কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কার্ডগুলো তাই দিয়েছি। কয় তোমার শালী কি? কয় বিধবা। কি করি বিধবা? কয় ওর স্বামী নেই। স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী বিধবা। এই অবস্থা করেছে ওগো আমার ভাইয়েরা। এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না। এই জন্যে কোরআনের আইন ওরা চায় না। চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? চুরি করে ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট। এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। ঠিক না বেঠে? কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন? এই দেশে উন্নয়ন এত হলো, বড়ই পেয়ারাই কেন যেতে হবে? আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্যে, এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে, হ্যাঁ মীর কাশেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে। ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সব কিছু দেখিয়েছেন। ছোট ছোট ঘরগুলো, আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে। এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না, বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকায় করতে দেওয়া হলো না। এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেঠে? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে,
সন্তানেরা যে বসে আছে এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না, কারণ তোমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক না বেটে? ইমাম সাহেব এই করিছে, মুয়াজ্জিন তুই কি করিস এইটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা। এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইয়েরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে, সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা? কয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্যে কবির বিন সাবাত যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছতে নাও। কোনতে নাও? এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না।